Oh love. Ah. خلاص كمان شوفي. تعالي. تعالي. ايوه. هذا سوي في هذه بنت صغيرة شعرها كشكشة عشان يلبس قطوها. أول شو بيكون له ملابس بعدين يختاري. আসছি যে কাপড় চোপড় নিতে দেখি غيري دي جربي. ايوه تعالي ما تدخلي جربي. شيلي ملابس وجربي. زين اول شوفي بعدين هني حلو ماشي زحمة تحت زحمة. عشان ما حد يجي يشيل ملابس. কি জামা কাপড়ে যাই হোক এখন আমি কিনি ঘোরাঘুরি শেষ করলাম কিনি তার নোরা خلاص أول شيل ملابس بعدين شيل بنطلون. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ব্লগটা আমি রাতের থেকে শুরু করলাম। তো আমি কিছু কেনাকাটা করছি, তো ভাবলাম যে এগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর আমি মাঝখানে শীতি করি, তো একটা আপু আমাকে বলছিল যে আপু মাঝখানে শীতি করো না, তোমাকে বয়স্ক বয়স্ক লাগে, সাইডে শীতি করবা। সাইডে শীতি করছি। আমার চুল ভেজা, গোসল করছি আমি রুমে আইসা, শ্যাম্পু করছি চুল, তো এজন্য যাই হোক। তো আমি আজকে মার্কেটে গেছিলাম, তো কিছু কেনাকাটা করছি, ভাবলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আর মার্কেটে গিয়ে বেশি ভিডিও করতে পারি নাই, কারণ হাতে বেশি সময় ছিল না। সকালে নিয়ে গেছে, আবার বাসায় এসে রান্না বান্না করবো, একটা প্যারা ছিল, এজন্য তাড়াতাড়ি কেনাকাটা করছি। তারপর একটু আপনাদের সাথে শেয়ার করছি, অবশ্যই সেটা ভিডিও দেখাবো আপনাদের। তো প্রথমে কসমেটিক থেকে শুরু করে আমি কি কি কসমেটিক কিনছি। চুলের জন্য মনে করেন অনেক কিছুই নিছি। এটা হচ্ছে ভাটিকা আলমন্ড অয়েল, বাদামের তেল, এটা নিছি 1 বোতল। তারপরে এই যে ক্যাস্টর অয়েল কিন্তু আমাদের চুলের জন্য অনেক ভালো। আর আমার চুল অনেক বেশি রাফ, আমি অনেক রেবন্ডিং করছি চুলে। তারপরে চুলে আমি অনেক আমার মেডিসিন দেওয়া হয়েছে, আমি যখন বাংলাদেশে যাই চুলে স্ট্রেট করি, তো ওই মেডিসিনের কারণে আমার চুল অনেক বেশি রাফ হয়ে গেছে। আর এই ক্যাস্টর অয়েল অনেক ভালো চুলের জন্য। তো 2 বোতল আমি ক্যাস্টর অয়েল আনছি, একবারে আনছি যাতে বারবার না আনতে হয়। আর এটা হচ্ছে অলিভ অয়েল, 1 বোতল আনছি অলিভ অয়েল। সব তেল একসাথে মিক্স করে পরে চুলে দিব আর কি। আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে চিংড়ি মাছের শুটকি। মার্কেটে ওখানে চিংড়ি মাছের শুটকি দেখে আমার মনে হলো যে আমি নেই, মাঝে মাঝে ভর্তা বানায় খাইতে পারবো, অনেক কিছু বাংলাদেশি খাবার খাইতে মনে চায়, পরে নিলাম। যাই হোক 1 প্যাকেট চিংড়ি মাছের শুটকি নিছি।
আর আমি এই যে একটা চুলের কালার নিয়ে আসছি গার্নিয়ার, এটা হচ্ছে ব্রাউন কালার, রেডিশ ব্রাউন। তো আমার চুল মনে করেন যে আমি এই দেশের পানি ভালো না, আবার হিজাব পরে থাকি, তো যে এদিক দিয়ে চুল ভিতরে ভিতরে অনেক চুল সাদা হয়ে গেছে। তো ভাবলাম চুলগুলো আমি কালার করব নিজে নিজেই। তো একটা আমি গার্নিয়ারের হেয়ার কালার নিয়ে আসছি। আর এই যে হিমালয়ের একটা নিম ফেস ওয়াশ নিয়ে আসছি। এটা দিলে নাকি মুখের পিম্পল জায়গা, তো আমার মুখে ইদানিং অনেক বেশি পিম্পল উঠে, এর জন্য এটা নিয়ে আসছি। আর ম্যাডামের যে ফেস ওয়াশটা না দেয় ওটা হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি ফেস ওয়াশ। ওইটা দিয়ে মুখ ধুইলে মনে করেন ইনস্ট্যান্ট মুখ হচ্ছে ফর্সা দেখা যায়, কিন্তু পরে আবার মুখ অনেক খসখসা হয়ে যায়। আমার কাছে আমার মনে হয় যে আমার মুখে ওইটা ভালো মানাচ্ছে না, এই জন্য আমি ম্যাডামে যেটা দিছে ওইটা ব্যবহার করব না। আর এই নিম ফেস ওয়াশটা আমি কখনো ব্যবহার করি নাই, তো এই প্রথম আনলাম, এটা দেখি ব্যবহার করে এটা যদি ভালো হয় তাহলে এখন থেকে এটাই মানে ব্যবহার করব। তো একটা নিয়ে আসছি। আর একটা হচ্ছে ট্রেসিমের একটা হেয়ার সিরাম নিয়ে আসছি। তো আমার চুল এমনি অনেক রাফ বললামই, তো এই জন্য এই সিরামটা নিয়ে আসছি চুলের জন্য। আরেকটা হচ্ছে এই যে কোজিক অ্যাসিডের একটা হচ্ছে হোয়াইটনিং ফেস ক্রিম নিয়ে আসছি, ফেস ক্রিম। তো এটা দিলে হচ্ছে মুখের কুচকানো ভাব যায়, মুখ টান টান থাকে, বয়সের ছাপ দূর হয়, তারপরে মুখে ছোট ছোট মুখে যে কোনো দাগ থাকলে চলে যায়। আমার মুখে এদিক দিয়ে কিন্তু ক্যামেরায় বোঝা যায় না হয়তো, এদিকটা ছোট ছোট কয়েকটা তিল আছে, ঠিক আছে, যেটার কারণে আমার কাছে ভালো লাগে না। তো আমি এই জন্য এটা নিয়ে আসছি যাতে তিলগুলা রিমুভ হয়, মুখে যে কোনো কালো দাগ দূর হয়, মুখ স্কিন টান টান করে, আর স্কিন অনেক মনে করেন যে অনেক বেশি সাদা ফর্সা এরকম করে না, স্কিন ব্রাইটেনিং করে। এই জন্য আমি এটা এই 2 বক্স আনছি, যাতে বারবার আমার গিয়ে আর না আনতে হয়, একবারে 2 বক্স আনছি। যদি এগুলো ব্যবহার করা ভালো লাগে তাহলে এগুলো এখন থেকে ব্যবহার করব। আর এটা নিয়ে আসছি, এটা কিন্তু খুব ফেমাস একটা ফেস প্যাক, জোলিন। হ্যাঁ, এটা কিন্তু ইউএসএ তৈরি, ঠিক আছে, ইউএস থেকে এটা আসে জোলিন। এটা অনেকে ব্যবহার করে, কে কে ব্যবহার করেন জানাবেন যারা ইউএসএ থাকেন। ইউএস এর অনেকে আমার ব্লগ দেখেন। এটা অনেক ভালো একটা এটা হচ্ছে ফেসিয়াল, মুখে অ্যাপ্লাই করলে ফেসিয়াল হেয়ার যে আছে মুখের, তো এই ফেসিয়াল হেয়ারগুলা মনে করেন যে গোল্ডেন কালার হয়, স্কিনের কালার হয়ে যায়, আর মুখটা, তো এটা মুখের যে ফেসিয়াল হেয়ার ওইটা হচ্ছে গোল্ডেন কালার করে, এতে করে মানে মুখের যে ফেসিয়াল হেয়ার আছে এগুলা শরীরের কালার হয়ে যায়, আর মুখটা কালো দেখায় না, আর এটা মুখটাকে অনেক বেশি ক্লিন করে, ফ্রেশ করে। তো এটা নিয়ে আসলাম, দেখি ব্যবহার করে দেখি এটা কতটা উপকারী। আমি এগুলো সব মনে করেন যে ইউটিউবে সার্চ দিয়ে দিয়ে দেখে দেখে পরে নিয়ে আসছি। তারপরে যাই হোক, কসমেটিকের পর্ব শেষ, এখন কাপড় চোপড়ের পর্বে আসি। দেখেন এই যে লিস্ট, এগুলো হচ্ছে লিস্ট। এখন আমি কাপড় চোপড় দেখাই। এই যে আমি টপস নিয়ে আসছি, এটা টপস, এটার সাথে এই প্যান্ট, টপসের সাথে এই প্যান্ট, ঠিক আছে। আমি পরলে আপনারা অবশ্যই দেখবেন, আমি ভালো মতো দেখাচ্ছি না, এখন পরবো যখন তখন অবশ্যই দেখাবো। তো এই টপসের সাথে এই প্যান্ট আমি ম্যাচিং করে আনছি। এই হলো একটা গেল। আর এই যে একটা কালো প্যান্ট আনছি, দাঁড়ান, এটা একটা ড্রেস, এটা শার্ট, লং শার্ট, ঠিক আছে, 2 সাইডে ফাড়া আছে, 3 পিসের মতো। এটার সাথে প্যান্ট আছে ম্যাচিং করা। প্যান্টটা কই গেল, কি ব্যাপার, প্যান্ট উনি দিছে না দেয় নাই? ও দিছে, আমি ভাবছি প্যান্ট দেয় নাই। তো এই লং শার্টের সাথে এই প্যান্টটা মানে প্লাজোটা আছে, তো আমার মনে হলো প্লাজোটা আমার বেশি টিকবে না, হচ্ছে ছোট ছোট মনে হলো, এই জন্য আমি এটার সাথে ম্যাচিং করে একটা কালো প্যান্ট নিয়ে আসছি, যাতে এই ড্রেসের প্যান্টটা না হলে আমি কালো প্যান্ট দিয়ে পরতে পারবো, এই জন্য। এই গ্যালাক্সে, তারপরে এই যে আরেকটা জামা,
এটা একটু লং, এটা ওই কালো প্যান্ট দিয়ে পরতে পারবো, সুতি, এগুলো পরে কাজ করতে আরাম। তো এই যে এটার মধ্যে আবার গলায় যে গ্লাস এরকম ডিজাইন করা আছে। আমি পরবো যখন তখন অবশ্যই আপনারা দেখবেন। আর এই যে আরেকটা জামা, এই দেশে মনে করেন জিনিস কিনতে গেলে টাকা মানে শেষ হইব, কিন্তু আপনি পছন্দ মতো জিনিস মানে বিশেষ করে কাপড় চোপড়গুলো পছন্দ মতো আপনি কিনতে পারবেন না। কারণ এরা কি হাঙ্কি পাঙ্কি জামা কাপড়, জামার কোয়ালিটি ভালো না, কাপড় ভালো না, কিছুই ভালো না, বানায় বানায় কেমন হাবি জাবি ডিজাইন ঝুলাই ঝুলাই থুয়া দিছে, ওগুলো আমাদের পছন্দ হয় না। তারপর আমি কি করবো, অনেকক্ষণ ঘুরে ঘুরে আগে মার্কেটে গিয়ে সব ঘুরছি, ঘুরে ঘুরে দেখছি, দেখার পরে পরে হচ্ছে আমি কিনছি। তো এইগুলা রেট যা লেখা আছে, এই যে রেট লেখা আছে, কিন্তু ডিসকাউন্ট ছিল। তো আমি যখন টাকা পেমেন্ট করতে যাব তখন ওইখানে মনে করেন বলতেছে যে এগুলা রেট যা লেখা আছে তার থেকে ডিসকাউন্ট এগুলো আছে। তো আমি মোট 24 রিয়ালের জামা কাপড় কিনছি। তো ওখান থেকে ডিসকাউন্টে 8.5 রিয়াল কমাইয়া বাকিগুলা আর কি করছে, 16 রিয়াল মনে হয় রাখছে সব জামা কাপড়। তো এই যে একটা লং জামা, নিচে আবার কুচি কুচি ডিজাইন, যাই হোক যেমনি হোক কিনছি। এখন কি করবো না পাইয়া কিনছি আর কি। তারপরে এই যে একটা এটার সাথে ম্যাচিং করে এই প্যান্টটা নিয়েছি, ঠিক আছে। এই কালার, এটা হচ্ছে এই কালার, পেঁয়াজ কালার বলে না কি কালার বলে জানি না। তো এটার সাথে ম্যাচিং করে প্যান্ট ছিল না এই কালার, পর আমি এটা ম্যাচিং করে নিছি এই প্যান্টটা, মেরুন কালারটা। যাই হোক ভালোই লাগবে মনে হয়। তো এই ছিল আমার আজকে শপিং। তো আমি তো আগে নিজের টাকা খরচ করতাম না, নিজের জন্য 1 টাকাও খরচ করতাম না। তো ইদানিং আমি যেহেতু ভিডিও বানাই, ক্যামেরার সামনে আসি, সেই ক্ষেত্রে আমার নিজেরও ভাল লাগে না, মনে হয় যে একটু পরিপাটি হয়ে আসি, সুন্দর সুন্দর জামা কাপড় পরি। তো এই জন্যই আমি মনে করেন যে এগুলো কেনা। তো ম্যাডামের কাছে ম্যাডাম হচ্ছে কাপড় চোপড় দিলে মনে করেন যে হ্যার মতো ওই যে বড় বড় মেক্সি এগুলো আইনা দিব, আর ওগুলো পরে আমি কাজ করতে পারি না, আমার পায়ের সাথে বাজে। তো আর এগুলা তো মনে করেন যে একটু দামি দামি জামা কাপড়, যে মার্কেটে নিয়ে গেছিল ওই মার্কেটে সব জামা কাপড় একটু প্রাইস বেশি। তো আমার ম্যাডাম তো ওখান থেকে আমাকে শপিং করে দিবে না, এবং আমার ম্যাডামরা নিজেরা ওইখান থেকে শপিং করে না, যেখানে কম দামি জিনিস ওইখানে ম্যাডামে যায় শপিং করতে। এগুলোর সাথে ম্যাচিং করে আমি কোনো হিজাব কিনি নাই, কারণ আমি যখন দেশ থেকে আসছি আমার ম্যাডাম আমাকে এতগুলা হিজাব কিনা দিছিল। কারণ আমার যে হিজাবগুলো আমি এখানে রেখে গেছিলাম ওগুলা কাজ করার জন্য যে তারা লোক নিয়ে আসছিল অফিস থেকে, ওই মেয়েটা আমার অনেক কাপড় চোপড়, আমার হিজাব এগুলো চুরি করে নিয়ে গেছে। তো আমার ম্যাডামে এগুলো দেখার পরে আমার ম্যাডামে আমি আসার আগে অনেকগুলো হিজাব সে কিনে রাখছিল আমার জন্য, যাতে আমি রাগ না করি, যেহেতু আমার জিনিস চুরি করে সে নিয়ে গেছে। পরে ওই হিজাবগুলো আমি আজকে একটা পরছি, এটা কিন্তু গুচ্ছির একটা লোগো ডিজাইন করা, দেখেন গুচ্ছি, স্নাহেল এগুলার ব্র্যান্ডের ডিজাইন করা, এইসব হিজাব আমার অনেক ভাল লাগে। তো এই জন্য এগুলোর সাথে আমি ম্যাচিং করে চাইলে ওখানে আমার যে হিজাব আছে ওগুলো আমি পরতে পারবো, এই জন্য আমি হিজাব টিজাব কিনি নাই। তো আজকে মোটামুটি টাকা খরচ করে ফেলছি ভালোই। এখন নিজেকে পরিপাটি রাখতে হলে, সুন্দর রাখতে হলে অবশ্যই একটু টাকা খরচ করতেই হবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে। তারপর পর্যাপ্ত পরিমাণ ঘুমাইতে হবে, পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে, ফল খেতে হবে, এই সব কিছু মেনটেন করে চললেই মনে করেন যে নিজে সুন্দর থাকা যাবে। তো আমি এখন থেকে মানে নিজেকে যেভাবে সুস্থ রাখা যায়, সুন্দর রাখা যায়, আমি সেগুলো করারই চেষ্টা করব। আজে বাজে চিন্তার মাথার ভিতরে কোনো কিছুই করব না, আল্লাহ যা করবেন ভালোর জন্যই করবেন, এটাই মাথায় রাখবো। তো আমার শপিংগুলো কেমন হয়েছে অবশ্যই বলবেন। তো আজকে আমি এই ক্রিমটা হচ্ছে ব্যবহার করব রাতে, এটা রাতে আর সকালে ব্যবহার করতে হয়। তো আর ভালো ভালো রিভিউ দেখলাম, আমি ইউটিউবে সার্চ দিয়ে দিয়ে দেখলাম, গুগলে সার্চ দিয়ে দিয়ে দেখলাম, ভালো ভালো রিভিউ মানুষে করছে, বললো যে এটা ভালো। তারপরে এখানে তো ইংলিশে লেখা আছে, এটা আমি ছবি তুলে গুগলে ট্রান্সলেট করে দেখলাম, পড়লাম বাংলায়, কিভাবে ব্যবহার করতে হয় সব দেখলাম। তো যাই হোক আমি এগুলো ব্যবহার করি, ব্যবহার করার পরে যদি আমি দেখি যে না আসলেও ভালো, আমি অবশ্যই আপনাদের সাথে এটা রিভিউ শেয়ার করবো ইনশাল্লাহ। আপনারা যদি কেউ ব্যবহার করতে চান
তাহলে আমার রিভিউ দেখে তো আপনারা কিনতে পারেন। বাংলাদেশেও এগুলো অ্যাভেলেবল, অভাব নেই। আমি বাংলাদেশে অনেক ভিডিও দেখছি। তো ভিডিওটা আর বেশি বড় করব না, এখন রাতের বেলা যেহেতু। আর আমাকে আজকে শপিং মলে ম্যাডামের নেওয়া যাওয়ার কোনো উদ্দেশ্য ছিল না। আমি শুক্রবারে বলছি যে আমাকে নিয়ে যাইতে, পরে ম্যাডামে বলছে যে সামনে বৃহস্পতিবারে আমাকে নিয়ে যাবে। পরে আমি বলছি আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। পরে আজকে হুট করে সকালে বলতেছে যে সকাল 9টার সময় সে নিয়ে যাবে আমাকে মার্কেটে। পরে আমি আর আমার ম্যাডামের 2 মেয়ে এরা বের হয়েছিলাম। ম্যাডাম আবার অন্য একটা কাজে গেছিলো আমাদেরকে মার্কেটে নামাই দিয়া। ওখানে আমরা 40 মিনিটের মতো ঘুরে ফিরে কেনাকাটা করছি। পরে আবার আমাদের ম্যাডাম নিয়ে আসছে, বাসায় এসে রান্না বান্না করছি। তো এই আর কি। ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।